উপস্থিত দূর দূরান্ত থেকে আগত, দেশের প্রতিটি জেলা হইতে আগত নির্যাতিত নিপীড়িত মজলুম মিডিয়ার সদস্যগণ এবং উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি প্রথমে পরম করুণাময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আজকে আমরা একত্র হতে পেরেছি এবং ধন্যবাদ জানাই আমাদের বড় বড় মানুষগুলো দেশের 64 জেলার দুর্গম এলাকা থেকে খুব কষ্ট করে আমাদের ডাকে একত্র হয়েছেন, এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের আমাদের এখানে উপস্থিত হইতে হবে কেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে বিনীত অনুরোধ করছি, আপনি কাজ শুনতাম। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার ছিলেন, তিনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন। আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, আপনি আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আপনার কাছে ন্যায় বিচার চেতে আমাদের আন্দোলন করতে হবে কেন? আমি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার নির্বাচনী ইশতেহারে 31 দফাতে লিখেছিলেন আপনি ক্ষমতায় আসলে বিডিআরের ন্যায় বিচার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি ভোটার আপনাকে ন্যায় বিচারের আপনি নিশ্চিত করার লক্ষ্যে আপনাকে ভোট দিয়ে আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। আমি বিনীত অনুরোধ করছি, আপনি প্রধানমন্ত্রী হওয়ার পরেও বলেছিলেন যে বিডিআরের ন্যায় বিচার করা হবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে 5 মাস হয়ে যাচ্ছে আপনার সরকারের বয়স, আজও পর্যন্ত আপনি বিডিআরের ব্যাপারে কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেননি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সংসদে বলেছেন যে ফ্যাসিস্ট হাসিনার রোশনলে যারা বিভিন্নভাবে পদচ্যুত হয়েছেন, চাকরিচ্যুত হয়েছেন, তাদেরকে আপনি পুনর্বাসন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 150 জন সামরিক অফিসারকে তাদেরকে পদোন্নতি দিয়েছেন এবং ভূতাপেক্ষ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, জুলাই আন্দোলন হয়েছিল বৈষম্য দূর করার লক্ষ্যে। আমরা 2009 সালের স্বৈরাচারীদের প্রথম প্যারেড আমাদের বিডিআরদের মাধ্যমে ধ্বংসন করে এবং ফাঁসিবাদের সূচনা করেন। আপনি কি জানেন না 2009 সালে ক্ষমতায় এসে বিডিআরদের নিয়ে প্রথম ফ্যাসিবাদী শুরু করেছিলেন, কিন্তু আপনি তো আমাদের নিয়ে কিছু বলেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপর 18 কোটি মানুষের ভরসা, আপনি ন্যায় বিচার করবেন বলে আশা রাখে বিনীতভাবে অনুরোধ করছি, মজলুম হাজার হাজার বিডিআর এবং তাদের পরিবারদের দিকে তাকিয়ে আপনি বিডিআরদের দাবি সম্পর্কে ন্যায় বিচার নিশ্চিত করবেন বলে আশা রাখি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ রাইফেলস জিন্দাবাদ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।